আমার নবীর ব্যাপারে হালিমাতু সাদিয়া, যার ঘরে আমার নবীজি লালিত পালিত হয়েছেন, দুধমা, আমার নবীর দুধমা, উনি বলেন আল্লাহর নবী কোনোদিন কাঁদে নাই, দুধের জন্য কাঁদে না, খাবারের জন্য কাঁদে না, শুধু একমাত্র কান্না করে যদি কোনো কারণে ওনার সতর খুলে যেত তিনি চিৎকার করে কান্না দিয়ে উঠতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি সতর ঢেকে দিতাম, সাথে সাথে তিনি শান্ত হয়ে যেতেন। ছোটবেলা থেকেই আমার নবীজি এতটা লাজুক ছিলেন। হায়া, যেটা আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, কিন্তু আমাদের কাছ থেকে এখন হায়া শরম চলে গেছে, চক্ষু লজ্জা চলে গেছে। মুরব্বীকে হায়া করতে হবে সেটা আমরা জানি না, মা বাবার সামনে হায়া করতে হবে সেটা আমরা জানি না। এক সময় আমরা দেখতাম মা বাবার সামনে সন্তানেরা টেলিভিশন দেখতো না, গান শুনতো না, মা বাবাকে দেখলে সতর্ক হয়ে যেত। এখন মা বাবা সন্তান সবাই মিলে একই সাথে টিভি দেখতেছেন, হায়া চলে গেছে। সন্তান বসে বসে মোবাইলের মধ্যে মুভি দেখতেছে, হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতেছে, বাবা আসছে, সে একটুও সতর্কতা অবলম্বন করতেছে না, একটুও সংকোচ বোধ করতেছে না, কারণ কি হায়া চলে গেছে। আমাদের নবীজি হায়ার পাহাড় ছিলেন, আটলান্টিক মহাসাগর ছিলেন। আমার নবীজি ছোটবেলায় যেরকম হায়া ছিল, 10 বছর বয়সে যখন তিনি কাবাঘর নির্মাণ করছেন, সমবয়সী ছোট ছোট বাচ্চারা ল্যাংটা লুঙ্গিটা কাঁধের উপর নিয়ে, তার উপর পাথর নিয়ে যখন আসছেন, চাচা আবু তালেব আমার নবীকে বলেন বেটা তুমি তোমার লুঙ্গিটা কাঁধের উপর রেখে পাথর টানো, ল্যাংটা হয়ে যাও। কিন্তু আমার নবীজি রাজি হয় না। চাচা আবু তালেব নিজের বাতিজা ব্যথা পাবে খেয়াল করে তিনি নিজেই লুঙ্গিটা টান দিতে চাইলেন, সাথে সাথে আমার নবীজি বেহোশ হয়ে পড়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এটা একটা মেজবানির আয়োজন করেছেন। আল্লাহ মেজবান, আমরা হলো মেহমান। সেজন্য আমাদেরকে আল্লাহর আয়োজনে যেই অনুষ্ঠান সেটাতে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে হবে। ঈদের দিন কোনো নফল নামাজ ঈদগাহে এসে বা মসজিদে এসে কোনো নফল নামাজ নেই। হযরত বেলালকে জিজ্ঞেস করেন তুমি এমন কি আমল করো, আমি মেরাজে গিয়ে চপ্পলের আওয়াজ শুনতে পেয়েছি। কত মর্যাদা দিয়েছেন হযরত বেলাল হাবশিকে, কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনার কারণে। পক্ষান্তরে আবু লাহাব এত সুন্দর হওয়া সত্ত্বেও তার ঈমান ছিল না, তাকওয়া ছিল না। আল্লাহ তাআলা তাকে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীজির 7টা মিলাদ। 1,24,000 নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী কয়জন? উলুল আজম পয়গম্বর 5 জন, তার মধ্যে আমাদের নবীজিও আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। তো এই কাবাঘর নির্মাণের ক্ষেত্রেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অংশগ্রহণ করেছেন, আমার নবীজিও কাবাঘর নির্মাণের মধ্যে অংশগ্রহণ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। খৈরুল বশর পর লাখো সালাম, লাখো দরুদ লাখো সালাম। जिन्नो मलाइक तेरी गुलाम, सबसे सिवा है तेरा मकाम। यासीन ताहा तेरा ही शान। खैरुल बशर पर लाखो सलाम, लाखो दरूद लाखो सलाम। सबके मुयास्सर हुई मकाम, पढ़ते
पहुँचे मदीना बनकर गुलाम, पढ़ते दुरूद और पढ़ते सलाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और लाखों सलाम। अर्शे बरी तक चर्चा तेरा, शम्सो कमर है सदका तेरा, है बाह कामिल हुस्नो तमाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और लाखों सलाम। रोज़े अजल जो चमकाता नूर, महशर में होगा उसका ज़हूर, अव्वल से आखिर उन्हीं का नाम, खैरुल बशर पर लाखों सलाम, लाखों दुरूद और लाखों सलाम। अल्हम्दुलिल्लाह, आज के पवित्र ईदुल आजहार दिन আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আজকে মূলত কোরবানির দিন। এই কোরবানি কি জিনিস, এই প্রশ্নটি সাহাবায়ে কিরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي। নবীজির অনেক সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরবানি কি জিনিস, কোরবানির হিকমত কি, কোরবানির ফলসফা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই এই প্রশ্নের জবাব দিয়েছেন। আমার নবীজি নুরানি জবানে বয়ান করেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই কোরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এক কথায় আমার নবীজি কোরবানি সম্পর্কে বর্ণনা করে দিলেন, এই কোরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কিরাম এক কথার জবাবে সন্তুষ্ট হয়ে গেলেন। সাহাবীদের দ্বিতীয় প্রশ্ন ছিল, ক্বালু ফামা লানা ফিহা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি করলে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি, আমরা কোরবানি করে কি ধরনের উপকার লাভ করতে পারবো? আমার নবীজি বলেন, বিকুল্লি শারাতিন হাসানা। কোরবানির পশুর প্রতিটির লোমের পরিবর্তে একটি একটি নেকি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি হলো মূলত আল্লাহর ইবাদত। কোরবানি করব আমরা আল্লাহর জন্য, গোশত খাবো আমরা, সন্তুষ্টি চাইব আল্লাহর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গোশত, তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। আমরা কোরবানি করে এর গোশত আমরা খাবো, কোরবানির পশুর রক্ত প্রবাহিত করব, সেই রক্তও আল্লাহর কাছে পৌঁছে না, সেই গোশতও আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহ রব্বুল আলামিন দেখবেন আমাদের তাকওয়া। এই তাকওয়া কোথায় থাকে? আমার নবীজি বলছেন, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা, আত তাকওয়া হা হুনা। ইশারা করে বলছেন তাকওয়া থাকে আমাদের কলবের মধ্যে। অন্তরের খবর আমরা কেউ জানি না, কিন্তু আল্লাহ তো জানেন। আমি কি উদ্দেশ্যে কোরবানি করছি সেটা তো আল্লাহ জানেন। সেজন্য কোরবানির তাকওয়া আছে কিনা, আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে কিনা,
আল্লাহকে ভয়ের সেই নিয়ত আমাদের অন্তরের মধ্যে আছে কিনা আল্লাহ তাআলা আমাদের সেটাই দেখবেন। আল্লাহ তাআলা আমাদের গরুর গোস্ত নিয়ে যাবেন না, মহিষের মাংস নিয়ে যাবেন না, ছাগলের গোস্ত নিয়ে যাবেন না, বরং আল্লাহ তাআলা আজকের দিনের মেজবান এই মুসলমানদের জন্য আল্লাহ তাআলা এটা একটা মেজবানির আয়োজন করেছেন। আল্লাহ মেজবান, আমরা হলো মেহমান। সেজন্য আমাদেরকে আল্লাহর আয়োজনে যেই অনুষ্ঠান সেটাতে স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ করতে হবে। তার প্রথম কাজ হলো ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ। এই ঈদুল আজহার নামাজের মধ্যে অনেকে অবহেলা করে, অথচ বেলা তমসিল আমরা যদি বলি, আমাদের এলাকার একজন সামান্য চেয়ারম্যানও যদি আমাদেরকে দাওয়াত দেয়, আমরা কে কার আগে যাব, চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করব সেটা দেখি। কিন্তু আজকে তো অনুষ্ঠান তো আল্লাহর, আজকের কোরবানির এই অনুষ্ঠানটা আল্লাহর আয়োজন হয়েছে। তো সেজন্য আমাদেরকে ঈদের নামাজের জন্য প্রতিযোগিতা করতে হবে। দুনিয়ার একজন সামান্য চেয়ারম্যানের দাওয়াতে যেতে আমরা যেরকম প্রতিযোগিতা করি, তার থেকে হাজার কোটি গুণ বেশি প্রতিযোগিতা করা উচিত ছিল। আল্লাহ রব্বুল আলামিন আমাদের তাকওয়াটাকে দেখেন, খোদাভীতি যেটা আমাদের অন্তরে যেটা আছে সেটাকেই দেখবেন। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের চেহারা সুরত বাহ্যিক সৌন্দর্যের দিকে দেখেন না, বরং আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তরের দিকে দেখেন। যদি চেহারা সুরতের সৌন্দর্যের দিকে আল্লাহ তাআলা দেখতেন, আল্লাহর ফয়সালা যদি সৌন্দর্যের মাধ্যমে হতো, তাহলে আবু লাহাবকে আল্লাহ রব্বুল আলামিন বলতেন না তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব ছিল মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর একজন পুরুষ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি সৌন্দর্যকে দেখতেন তাহলে আবু লাহাবকে ধিক্কার দিতেন না। আল্লাহ তাআলা তাকওয়া দেখেন। আবু লাহাবের ঈমান ছিল না, তাকওয়া ছিল না, খোদাভীতি ছিল না, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে লানত করেছেন। সেই লানতের শব্দ দিয়ে কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি মুসলমানরা নামাজের মাধ্যমে আবু লাহাবকে লানত করে যাচ্ছে। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরত দেখেন না, সৌন্দর্য দেখেন না। যদি সৌন্দর্য দেখতেন তাহলে বেলাল হাবশিকে কাবা ঘরের ছাদের উপর দাঁড়িয়ে আজান দেওয়ার তৌফিক দান করতেন না। বেলাল হাবশি নিগ্রু ছিলেন, চেহারা সুরত সুন্দর ছিল না, কিন্তু আল্লাহর ভয় তার অন্তরে ছিল, তাকওয়া তার অন্তরে ছিল, আল্লাহকে রাজি করার ইচ্ছা তার অন্তরে ছিল। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বেলাল হাবশিকে এমন মর্যাদা দিয়েছেন, কাবা ঘরের ছাদের উপর উঠে তিনি আজান দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মেরাজ থেকে যখন আসলেন, এসে বেলালকে বলেন, ও বেলাল, জান্নাতের মধ্যে আমি তোমার চপ্পলের আওয়াজ শুনেছি, জান্নাতে আমি তোমার চপ্পলের আওয়াজ শুনেছি। হযরত বেলালকে জিজ্ঞেস করেন, তুমি এমন কি আমল করো আমি মেরাজে গিয়ে চপ্পলের আওয়াজ শুনতে পেয়েছি? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তেমন কোনো আমল নাই, তবে যখনই আমি ওযু করি তখন আমি 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু যেটা আমরা বলি, সেই আমলটা তিনি করতেন। সেজন্য এই মর্যাদা তিনি লাভ করেছেন। তবে আজকে ঈদের দিন এই নফল নামাজ পড়া, ঈদগাহে এই তাহিয়াতুল ওযুর নামাজ, দখলুল মসজিদ নামাজ, এই নামাজগুলা পড়ার অনুমতি নেই। ঈদের দিন ঈদের নামাজ ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়ার আর কোনো সুযোগ নেই। অনেকে দেখবেন এখন উজু বানায় এসে এসে মসজিদে নামাজ পড়বে, কিন্তু শরীয়ত আমাদেরকে জানতে হবে, মানতে হবে। আমার নবী যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না, আমার নবী যেটা আদেশ দিয়েছেন সেটা আমরা করব, আমার আল্লাহ যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন করব। তবেই তো আমরা মুসলমান হতে পারবো। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো। এখন আমি যদি বলি না আমি সওয়াব বেশি কামাবো, সওয়াব তো দিবেন আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুম অমান্য করে তার আমি সওয়াব কামাইতে পারবো না।
সেজন্য ঈদের দিন কোনো নফল নামাজ ঈদগাহে এসে বা মসজিদে এসে কোনো নফল নামাজ নেই। এই যে একজন নিয়ত মানতেছে, এদিকে দেখেন, ঈদের দিন কোনো নফল নামাজ নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তো যাদের নামাজ কাজা আছে, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সেই নামাজটা তো পড়তে হবে। সেটা কেমনে পড়বেন? যেহেতু আজকে আমরা জানি মসজিদের মধ্যে ঈদের নামাজ ছাড়া আর কোনো নামাজ নেই। আপনি যদি নামাজ পড়েন মসজিদের মধ্যে এসে, আমি চিন্তা করব নিশ্চয় হয়তো আপনি ফজরের কাজা নামাজ পড়তেছেন, ফজরের নামাজ কাজা করছেন, এটা একটা কবিরা গুনাহ করছেন। কবিরা গুনাহকে প্রকাশ করতেছেন, সেটা আরেকটা কবিরা গুনাহ। সেজন্য ইসলামী শরীয়তের বিধান হলো, আপনি যখন কোনো একটা কবিরা গুনাহ করেন, সেই কবিরা গুনাহ যদি প্রচার করেন, প্রকাশ করেন, সেটা ডবল কবিরা গুনাহ। সেজন্য ফুকাহা ইকরাম বলেছেন, আপনি যদি বিতিরের নামাজ কোনো সময় জোহরের রক্ত বিতিরের নামাজ পড়েন, 3 রাকাত নামাজ পড়ছেন, কেউ খেয়াল করতেছে না, কিন্তু যখনই আপনি তৃতীয় রাকাতে উল্টা তাকবীর বাঁধবেন, তখন মানুষ বুঝতে পারবে এই লোকটা বিতির নামাজের কাজা পড়তেছে। সেজন্য ফুকাহা ইকরাম বলেছেন, বিতির নামাজের উল্টা তাকবীর যেটা, সেটা হলো সুন্নত। সেটা দরকার হলে আপনি ছেড়ে দিবেন, উল্টা তাকবীরটা দিবেন না। এমনি তাকবীর আল্লাহু আকবার বলবেন, কিন্তু হাত তুলবেন না। তাকবীর বলবেন, হাত তুলবেন না। হাত তোলাটা হলো সুন্নত, যাতে মানুষ বুঝতে না পারে যে আপনি কাজা নামাজ পড়তেছেন। আপনি নামাজ কাজা করছেন, সেটা তো একটা কবিরা গুনাহ করছেন। এখন ওই কাজা নামাজ মানুষের সামনে পড়তেছেন, সেটা আরেকটা কবিরা গুনাহ। সেজন্য কাজা নামাজ পড়তে হবে মানুষ না বুঝে মতো করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সূরতের দিকে দেখেন না, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমাদের সৌন্দর্যের দিকে দেখেন না, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের দিকে দেখেন, আমাদের কলবের দিকে দেখেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলাল হাবশিকে, যদিও তিনি নিগ্রো ছিলেন, অসুন্দর ছিলেন, গায়ের রং কালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনার তাকওয়ার কারণে, ওনার ঈমানের কারণে আল্লাহ তাআলা ওনাকে এমন মর্যাদা দিয়েছেন, কাবাগরের ছাদের উপর দাঁড়িয়ে তিনি আজান দেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। এমনকি কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি ফরমান, আমি যখন সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, তখন আমার ওই বাহনের রশিটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির বাহনের রশিটা টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, এবং হযরত বেলাল হাবশী আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবেন সবার আগে। সবাই বলেন সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছেন হযরত বেলাল হাবশীকে। কিসের কারণে? তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনার কারণে। পক্ষান্তরে আবু লাহাব এত সুন্দর হওয়া সত্ত্বেও তার ঈমান ছিল না, তাকওয়া ছিল না। আল্লাহ তাআলা তাকে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2টি হাত ধ্বংস হয়ে যাক। এবং আমরাও নামাজের মধ্যে বলি, সূরা লাহাবের মধ্যে বলি, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে যাক। কিয়ামত পর্যন্ত যতদিন মুসলমান থাকবে, যতদিন কোরআনের তেলাওয়াত থাকবে, ততদিন আবু লাহাবের উপর এই লানত পৌঁছতে থাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো এই কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবীজির 7টা মিল আছে। কয়টা মিল? 7টা মিল। প্রথম মিল হলো চেহারার মিল। মেরাজের রজনীতে যখন আমার নবীজি মেরাজে গেলেন, এক এক আসমানের মধ্যে এক একজন নবীকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, সাহাবা ইকরামকে বর্ণনা করছেন, প্রথম আসমানে অমুক নবীকে দেখেছি, ওনার চেহারা সুরত আকৃতি এরকম। দ্বিতীয় আসমানে অমুক নবীকে দেখেছি, ওনার চেহারা সুরত আকৃতি এইরকম। এভাবে আমার নবীজি এক একজন নবীর চেহারা সুরতের বর্ণনা দিচ্ছেন, সৌন্দর্য বর্ণনা দিচ্ছেন। সপ্তম আসমানে আমার নবীজি বলেন, আমি সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে দেখেছি, আমার পিতাকে দেখেছি। আমার নবীজি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
সৌন্দর্য বর্ণনা দিতে গিয়ে আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে চাও তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। সবাই বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে যদি দেখো, আমি এবং আমার পিতা ইব্রাহিমের চেহারা হুবহু সেম। সবাই বলুন সুবহানাল্লাহ। কোনো বেশ কম নেই। আমার নবীজির চেহারা সুরত ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দ্বিতীয় মিল হলো চরিত্রের মিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন, আমার নবীজির ব্যাপারেও কোরআনে আয়াত নাজিল করেছেন। চরিত্রের ব্যাপারে, আমার নবীর ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে উত্তম আদর্শ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জীবনের মধ্যে উত্তম আদর্শের কথা আল্লাহ তাআলা বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে উত্তম আদর্শের কথা বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের দিক থেকেও আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল ছিল। 3 নম্বর হলো শ্রেষ্ঠত্বের দিক দিয়ে উলুল আজম পয়গাম্বর। 1,24,000 নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী কয়জন? উলুল আজম পয়গাম্বর 5 জন। তার মধ্যে আমাদের নবীজিও আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আবার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর, এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উলুল আজম পয়গাম্বর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উলুল আজম পয়গাম্বর। তাহলে শ্রেষ্ঠত্বের দিক থেকেও আমাদের নবী এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মিল ছিল। 4র্থ নম্বর হলো কাবাঘর নির্মাণের দিক থেকে মিল। আমার নবীজির যখন বয়স 10 বছর তখন কাবাঘর পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছিল। ছোট ছোট বাচ্চারা মক্কার, আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সকলেই কাবাঘর নির্মাণের জন্য পাথর সংগ্রহ করে আনছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণ করেছেন, আমাদের নবীজিও কাবাঘর নির্মাণ করেছেন। নবীজির যখন 10 বছর তখন দেখেন কাবাঘর পুনর্নির্মাণ চলছে, আমার নবীজিও এই সুন্দর কাজের মধ্যে অংশগ্রহণ করেছেন। এই বরকতময় কাজের মধ্যে আমাদের নবীজি অংশগ্রহণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন কাবাঘর নির্মাণ করেছেন, আমাদের নবীও কাবাঘর নির্মাণ করেছেন। আমার নবীজির বয়স যখন 10 বছর তিনি দেখতে পেলেন ছোট ছোট বাচ্চারা কাবাঘর নির্মাণের জন্য পাথর নিয়ে আসছেন। পাহাড়ি পাথরগুলো শক্ত হয়, সেজন্য ছোট ছোট 8-10 বছরের বাচ্চা যারা, তারা তাদের লুঙ্গি খুলে কাঁধের উপর রেখেছে, ওই লুঙ্গির উপর পাথর নিয়ে তারা আসছে। ল্যাংটা 8-10 বছরের পোলাপান। গ্রামের মধ্যে যারা গ্রামের মানুষ আছে জানেন, খাল বিল নদী পুকুর গোসল করে সম্পূর্ণ ল্যাংটা হয়ে। আমরাও করছি ছোটবেলায়, আমরাও করছি লুঙ্গি পুকুরের পাড়ে পুকুরের মধ্যে, আমরা তো গ্রামের মানুষ। তো সেই বয়সে মক্কাতুল মুকাররমার ছোট ছোট বাচ্চারা 8-10 বছর, 5 বছর, 6 বছর সবাই লুঙ্গিটা কাঁধে নিয়ে ফেলছে, কাঁধে নিয়ে পাথর নিয়ে আসছে কাবাঘর নির্মাণের জন্য। আমার নবীজি লুঙ্গি খোলে না। চাচা আবু তালিব বলেন, হে আমার বেটা, তুমি কাঁধের মধ্যে ব্যথা পাবে, লুঙ্গিটা খুলে কাঁধের উপর রাখো, দেখো তোমার মতো ছোট ছোট বাচ্চারা কাঁধে লুঙ্গি রেখেছে, তার উপর পাথর নিয়ে আসো। কিন্তু আমার নবীজি লুঙ্গি খোলে না। আমার নবীর ব্যাপারে হালিমাতু সাদিয়া, যার ঘরে আমার নবীজি লালিত পালিত হয়েছেন, দুধমা, আমার নবীর দুধমা, উনি বলেন আল্লাহর নবী কোনোদিন কাঁদে নাই, দুধের জন্য কাঁদে না, খাবারের জন্য কাঁদে না, শুধু একমাত্র কান্না করে যদি কোনো কারণে ওনার সতর খুলে যেত তিনি চিৎকার করে কান্না দিয়ে উঠতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন আমি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি সতর ঢেকে দিতাম, সাথে সাথে তিনি শান্ত হয়ে যেতেন। ছোটবেলা থেকেই আমার নবীজি এতটা লাজুক ছিলেন। হায়া, যেটা আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, কিন্তু আমাদের কাছ থেকে এখন হায়া শরম চলে গেছে, চক্ষু লজ্জা চলে গেছে। মুরব্বীকে হায়া করতে হবে সেটা আমরা জানি না।
মা বাবার সামনে হায়া করতে হবে সেটা আমরা জানি না। এক সময় আমরা দেখতাম মা বাবার সামনে বাচ্চারা, সন্তানেরা টেলিভিশন দেখতো না, গান শুনতো না, মা বাবাকে দেখলে সতর্ক হয়ে যেত। এখন মা বাবা সন্তান সবাই মিলে একই সাথে টিভি দেখতেছেন, হায়া চলে গেছে। সন্তান বসে বসে মোবাইলের মধ্যে মুভি দেখতেছে, হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতেছে। বাবা আসছে, সে একটুও সতর্কতা অবলম্বন করতেছে না, একটুও সংকোচ বোধ করতেছে না। কারণ কি? হায়া চলে গেছে। আমাদের নবীজি হায়ার পাহাড় ছিলেন, আটলান্টিক মহাসাগর ছিলেন। আমার নবীজি ছোটবেলায় যেরকম হায়া ছিল, 10 বছর বয়সে যখন তিনি কাবাঘর নির্মাণ করছেন, সমবয়সী ছোট ছোট বাচ্চারা ল্যাংটা লুঙ্গিটা কাঁধের উপর নিয়ে, তার উপর পাথর নিয়ে যখন আসছেন, চাচা আবু তালেব আমার নবীকে বলেন, বেটা তুমি তোমার লুঙ্গিটা কাঁধের উপর রেখে পাথর টানো, ল্যাংটা হয়ে যাও। কিন্তু আমার নবীজি রাজি হয় না। চাচা আবু তালেব নিজের বাতিজা ব্যথা পাবে খেয়াল করে তিনি নিজেই লুঙ্গিটা টান দিতে চাইলেন, সাথে সাথে আমার নবীজি বেহোশ হয়ে পড়ে গেলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সতর্ক করা যাবে না, বেহোশ হয়ে গেলেন। তাড়াতাড়ি পানি টানে দিয়ে হোঁশ করলেন। এরপর আমার নবীজি বলছেন, খবরদার আমার লুঙ্গি ধরে টান দিবেন না, আমার সতর যাতে কেউ না দেখে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো এই কাবাঘর নির্মাণের ক্ষেত্রেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন অংশগ্রহণ করেছেন, আমার নবীজিও কাবাঘর নির্মাণের মধ্যে অংশগ্রহণ করেছেন। সেই দিক থেকেও আমার নবীর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল ছিল। এবং সপ্তম মিল হলো, এই দুইজনকে আমরা নামাজের মধ্যে দরুদ সালাম প্রেরণ করি। নামাজের মধ্যে আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। নামাজের মধ্যে আমরা আমার নবীর উপরও দরুদ পাঠাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরও দরুদ পাঠাই। সেদিক থেকেও ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং আমার নবীর মধ্যে মিল আছে। মক্কা মদিনাকে হারাম ঘোষণা করার ব্যাপারে, মক্কাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হারাম ঘোষণা করেছেন, মদিনাকে আমার নবী যে হারাম ঘোষণা করেছেন। আগর নামে মোহাম্মদ রাব নয়া ওয়ারদে শফি আদম নাদম ইয়া ফতে তওবা ননো আজগর কে নজ্জাইনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আবার পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টি সুন্নত আমাদের পালন করতে হয়। যে 10টি সুন্নত সর্বপ্রথম দুনিয়ার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচলন করেছেন। 1 নম্বর হলো গোফ ছোট করা, মোষ ছোট করা। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, প্রথম তিনি গোফ ছোট করেছেন। 2 নম্বর হলো কুলি করা। 3 নম্বর হলো নাক পরিষ্কার করা, নাকে পানি দেওয়া। 4 নম্বর হলো মিসওয়াক করা। 5 নম্বর হলো মাথার চুল 2 ভাগে আঁচড়ানো। মাথার চুল 2 ভাগে, মাঝখানে 2 ভাগ করে আঁচড়ানো, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। 6 নম্বর হলো নখ কাটা। 7 নম্বর হলো নাভির নিচের পশম পরিষ্কার করা। 8 নম্বর হলো বগলের নিচের পশম পরিষ্কার করা। এবং 10 নম্বর হলো খতনা করা। খতনা করাটাও সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পক্ষ থেকে প্রচলিত হয়েছে। ওনাকে আল্লাহ তাআলা যে পরীক্ষা দিয়েছেন তার মধ্যে এটাও ছিল একটা পরীক্ষা। 80 বছর বয়সে ওনাকে বলেছেন খতনা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খতনা নিজে করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। 80 বছর বয়সে নিজের খতনা নিজে করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে। সেই সন্তানকে কোরবানির হুকুম দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহ সরাসরি বলতে পারতেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। এর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যদি হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সরাসরি নির্দেশ দিতেন, তাহলে ওই সরাসরি নির্দেশটা পালন ততক্ষণ পর্যন্ত হতো না যতক্ষণ পর্যন্ত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হতো না। ইসমাইল আলাইহিস সালামকে জবে না হওয়া পর্যন্ত আল্লাহর সেই হুকুম পালিত হতো না। আল্লাহ তো মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
পক্ষ থেকে পরীক্ষা নিচ্ছেন, উনি কতটুকু আল্লাহকে রাজি করতে চান সেটা পরীক্ষা নিচ্ছেন। সেই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। যদি সরাসরি নির্দেশ দিতেন তাহলে ইসমাইল আলাইহিস সালামকে সেদিন সত্যি সত্যি কোরবানি করে দিতে হতো, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন না, বরং স্বপ্নের মাধ্যমে নির্দেশ দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম সহ সমস্ত আম্বিয়া কেরামের স্বপ্নগুলো সত্যি, 100% সত্যি। কারণ নবীগণ যত স্বপ্ন দেখেন সেটা হলো রহমানি, আল্লাহর পক্ষ থেকে। আর আমরা যে স্বপ্ন দেখি তার মধ্যে 3টা ধরন আছে। একটা হলো খেয়ালি, আমরা সারাদিন যেগুলো খেয়াল করি, চিন্তা করি, সেটা স্বপ্নের মধ্যে এসে যায়। আরেকটা হলো শয়তানি, যেটা দেখে আমরা ভয় পেয়ে যাই, ভীতিকর স্বপ্ন, খারাপ স্বপ্ন যেগুলা, সেগুলো হলো শয়তানি স্বপ্ন। আরেকটা হলো রহমানি, যেটার মাধ্যমে আমাদের কল্যাণের ইশারা থাকে, যেটার মধ্যে আমাদের ভালো কোনো ইশারা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো স্বপ্ন, রহমানি স্বপ্ন, সেটা অনেক সময় মুসলমানদেরকেও দেখান, আবার কাফের বেদিনদেরকেও দেখান। নমরুদকেও স্বপ্ন দেখাইছেন আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগেই নমরুদকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখিয়েছেন যে তার এলাকার মধ্যে বাবেল শহর, ইরাকের বাবেল শহরে এমন একজন আল্লাহর বান্দা জন্মগ্রহণ করবেন যিনি তার রাজত্বকে তছনছ করে দিবে। সেদিন থেকেই ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া যাতে আসতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম যাতে জন্ম হতে না পারে, সেজন্য নমরুদ জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করলো। পৃথিবীর জমিনে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করেছে কে? নমরুদ। আল্লাহর দুশমন, সেই সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন পাশ করেছে। আর সেই জন্ম নিয়ন্ত্রণের আইনের যিনি লিডার ছিলেন, যাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিখ। উনার ঘরে যাকে প্রদান করে আল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, যাকে প্রদান করে নমরুদে জন্ম নিয়ন্ত্রণ আইন সেটা প্রয়োগ করার জন্য যাকে প্রদান করেছেন, তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হিকমত দেখেন। সুতরাং নবীদের স্বপ্ন সেটা হলো 100% সত্যি। সে ইব্রাহিম আলাইহিস সালাম সেটা জানতেন। এই স্বপ্নের মাধ্যমেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন যে তিনি নিজের সন্তানকে বেশি ভালোবাসেন নাকি আমার প্রতি তার ভালোবাসা এখনো বাকি আছে। সেই পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয়ে পরীক্ষা করলেন, অতঃপর তিনি তা পূর্ণ করলেন, পরীক্ষার মধ্যে পাশ করলেন। কিরকম পাশ করেছেন? গোল্ডেন জিপিএ 5 পেয়েছেন, গোল্ডেন A+ পেয়েছেন, যেন তেন পাশ নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে মানব জাতির, বিশ্বজগতের মানব জাতির নেতা বানিয়ে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বজগতের মানব জাতির নেতা বানিয়ে দিয়েছেন। কি জন্য? তাকে যেই পরীক্ষাই করেছেন, আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন, তিনি এক মুহূর্তও দেরি করেন না। যত কঠিন পরীক্ষা হোক, সে পরীক্ষার মধ্যে তিনি নেমে গিয়েছেন এবং সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। ওনার এই পরীক্ষা 2 ভাগে ভাগ করা যায়। কিছু পরীক্ষা হয়েছিল উনি যখন বাবেল শহরের মধ্যে ছিলেন, যেটা ইরাকের মধ্যে অবস্থিত। কিছু পরীক্ষা বাবেল শহরে আর কিছু পরীক্ষা কেনান শহরের মধ্যে হয়েছে। বাবেল শহরের মধ্যে যে পরীক্ষা সমূহ হয়েছে, সেগুলি বিস্তারিত কোরআনের মধ্যে বর্ণিত আছে। প্রথম পরীক্ষা ছিল মূর্তি পূজারী নেতাদের সাথে বাক বিতণ্ডা হওয়া। ওই নেতারা ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু তিনি দমেন নাই। দ্বিতীয় নম্বর পরীক্ষা ছিল চাচা আজরের পক্ষ থেকে
চাচা আজরের সাথে তিনি থাকতেন। সেই চাচা মূর্তি বানাতেন। চাচা আজর ওনাকে ঘর থেকে বের করে দিলেন, ঘরহারা হয়ে গেছেন। তৃতীয় নম্বর ছিল কেন্দ্রীয় দেব মন্দিরের মধ্যে ঢুকে তিনি সমস্ত মূর্তি ভেঙে ফেলেছেন, ভেঙে উঠারটা বড় মূর্তির কাঁধের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। এরপর রাজদরবারে উনাকে ডাকলেন, সবাই উনাকে সন্দেহ করলেন রাজদরবারে। তখন পৃথিবীর সুপার পাওয়ার যে নমরুদ, তার সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একাকী দাঁড়িয়ে গেলেন। নমরুদ তাকে প্রশ্ন করলেন, তুমি কোন খোদাকে মানো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইব্রাহিমু রাব্বিল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি এমন খোদাকে মানি যিনি জীবন দেন এবং মৃত্যু দান করেন। তখন নমরুদ বলেন, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিভাবে? তখন সে একজন ফাঁসির আসামি, যে আজকে ফাঁসি হবে, তাকে ডেকে এনে মুক্তি করে দিলেন। ফাঁসির আসামিকে বলে, যাও তুমি মুক্ত। আরেকজন নিরপরাধ লোককে ডেকে এনে তাকে হত্যা করে ফেললেন। এবার বলেন, দেখলে তো আমি জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলেন, ক্বালা ইব্রাহিম ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার প্রভু, আমার আল্লাহ প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য উদিত করে। তুমি তো খোদা দাবি করছো, দেখি তুমি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো দেখি। তখন ফাবুহিতাল্লাযী কাফার, সেই কাফের নমরুদ হতভম্ব হয়ে গেল। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই যুক্তি দিয়েছেন, তুমি তো জীবন মৃত্যু দেওয়ার একটা বাহানা বানিয়েছ, মিথ্যা বাহানা। এটাই তো জীবন মৃত্যু না, একজনকে মেরে ফেলা, আরেকজনকে ফাঁসির দণ্ড থেকে বাঁচিয়ে দেয়া। আচ্ছা, তুমি সেটাতে সেই যুক্তিতে পার পেলে, কিন্তু আমার প্রভু, আমার আল্লাহ তো প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, তুমি দেখি আজকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করো। এটা যখন বলছেন, নমরুদ কি হয়ে গেছেন? হতভম্ব হয়ে গেছেন। এমন বিচক্ষণ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ওনাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছেন। সেখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। কেনানের মধ্যে যেই পরীক্ষাসমূহ নিয়েছেন, যে দুর্ভিক্ষের মধ্যে তিনি পতিত হয়ে মিশর হিজরত করতে হয়েছে। এরপর হযরত সারা, ওনার স্ত্রী, প্রথম স্ত্রী সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। মিশরে যখন গিয়েছেন, মিশরের তখন প্রেসিডেন্টকে বলা হয় ফেরাউন। সে ফেরাউন লম্পট, সে সারার প্রতি কুদৃষ্টি দিল এবং সে তাকে অপহরণ করলো। সে পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। এবং তৃতীয় পরীক্ষা ছিল খতনা করার আদেশ দিলেন ৮০ বছর বয়সে। নিজের খতনা তিনি কুরাল দিয়ে নিজের খতনা নিজে করেছেন। চতুর্থ পরীক্ষা ছিল বিবি হাজারা, শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যিনি সারা বছর দোয়া করেছেন। দোয়া করতে করতে ৮৬ বছর বয়সে গিয়ে শিশু সন্তান হয়েছে। বৃদ্ধ বয়সে সন্তান হলে তার প্রতি মহব্বত থাকে। সে মহব্বতের সন্তানকে বলেছেন যে তুমি এই ফিলিস্তিনে থাকতেন, তিনি সিরিয়া বা ফিলিস্তিন, সেখান থেকে বলে তুমি তোমার সন্তানকে ওই কাবাঘর যেখানে বর্তমানে প্রতিষ্ঠিত মক্কা, সিরিয়া থেকে মক্কার দূরত্ব কত দূর, সেখানে গিয়ে তাদেরকে বনবাস দিয়ে আসো। সে পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করেছেন। সেদিন সেই জনমানবহীন কোনো মানুষ ছিল না। চতুর্দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে সাফা মারওয়ার পাশে যেখানে বর্তমান কাবাঘর, সেখানে আল্লাহর নির্দেশে তাদেরকে এই ছোট্ট বাচ্চাটি এবং হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসছেন, হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেন, হে আমার প্রাণের স্বামী, এই জনমানবহীন মরুভূমির মধ্যে আমরা কিভাবে থাকবো? এই ছোট বাচ্চাটি কি খাবে? আমাদেরকে কে দেখবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দেন না, কারণ আল্লাহ নিষেধ করেছেন, তাকে কোনো কিছু বলবে না। কত বড় পরীক্ষা দেখেন। শেষ পর্যন্ত হাজারা জিজ্ঞেস করেন, হে আমার প্রাণের স্বামী, এতটুকু অন্তত বলেন, আমাদেরকে আপনি কি এই জনমানবহীন মরুভূমি এলাকার মধ্যে আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন কিনা? আপনি কি আল্লাহর হুকুম পালন করছেন? আপনি তো পয়গাম্বর। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। হ্যাঁ শব্দটা বলেছেন, হ্যাঁ আমি আল্লাহর হুকুম পালন করার জন্য তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহর হিকমত ছিল, সেখানে আবাদ করার কি ছিল, উদ্দেশ্য ছিল, সেজন্য এই কাজগুলো করাচ্ছেন। আজকে সেই মক্কা শরীফ দেখেন, তখন কিরকম ছিল, এখন কিরকম হয়েছে। কিভাবে আল্লাহ তাআলা সেই জনমানবহীন এলাকাকে
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরে পরিণত করেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যে তাহলে ঠিক আছে, আমার আল্লাহ আমাকে ধ্বংস করবে না, আমি আল্লাহর উপর ভরসা করছি। একজন মহিলাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমরা সাধারণ ঘর থেকে একটু এশারের সময় মসজিদে আসলে ঘরের মধ্যে ডাকাত পড়বে, চোর ঢুকবে, সে ভয়ে ঘরে যদি স্ত্রী থাকে একাকী আমরা বারবার বলি দরজাটা লক লাগাও, বলি না? কত ভয় পাই, কারণ আমাদের আল্লাহর উপর আস্থা নেই। ঘরের মহিলাদেরও আল্লাহর উপর আস্থা নেই, আমাদেরও আল্লাহর উপর আস্থা নেই। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ কত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন যে ফিলিস্তিন থেকে ওটের উপর সাওয়ার হয়ে স্ত্রী পুত্র সন্তানকে নিয়ে এই মক্কার অদূরে প্রায় 1000 মাইল দূরে যেখানে কোনো মানুষজন ছিল না সেখানে তিনি তাদেরকে রেখে চলে এসেছেন। সেজন্য তাদের সেই আমলগুলো আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুসলমানরা পালন করছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের পানির জন্য সাফা মারওয়া দৌড়িয়েছেন, সেজন্য হাজিদের জন্য সেই সাফা মারওয়া দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন। কেমন করে দৌড়াবে? হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দৌড়েছেন সেভাবে দৌড়তে হবে। যেখানে পাহাড় ঢালু সেখানে একটু জোরে দৌড়াতেন, হাজরা আলাইহিস সালাম ঢালু জায়গায় জোরে দৌড়াতেন, হাজিরাও সেখানে জোরে দৌড়াইতে হয়। কিন্তু মহিলাদেরকে বলেছেন না, তোমাদেরকে দৌড়াতে হবে না। কেন? হাজরা মেয়ে ছিল, তার সম্মানার্থে, তার বরকতে তোমরা যারা মেয়েরা আছো তোমাদেরকে সেখানে দৌড়াতে হবে না, তোমরা আস্তে আস্তে যাও। সেটা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের অবদান। সবাই বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খোঁজ খবর নেন নাই। 13 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখছেন যে নিজের সন্তানকে জবাই করছেন, নিজের সন্তানকে জবাই করছেন। 13 বছর পর তিনি গেলেন সেখানে নিজের সন্তানকে জবাই করার জন্য, স্ত্রীর কাছে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখানে গিয়ে তাদেরকে বললেন যে সন্তানকে নিয়ে আসলেন। নিয়ে এসে তিনি যখন বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। তিনি ছিলেন গোলামুন হালিম, ধৈর্যশীল একজন বান্দা। আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানকেও গোলামে হালিম বানিয়ে দিক, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্যশীল বানিয়ে দিক। সবাই বলেন আমিন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে বলে নাই, বাবা ছোটবেলায় আমাকে এই পাহাড়ি এলাকায় রেখে গেছো, কোনোদিন খোঁজ খবর নাও নাই, আজকে এসে বলছো যে স্বপ্নে দেখছি তোমাকে জবাই করছি, এটা কি কথা হইল? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা জান আপনি যদি যেটা স্বপ্নে দেখেছেন সেটা বাস্তবায়ন করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহ। আপনি আল্লাহ যদি চাই আমাকে ধৈর্যশীল পাবেন, সেজদাকারী রূপে পাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সন্তানকে নিয়ে যখন জবে করবে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হয়ে যাবেন। এমন সময় হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহকে 3টা কথা বলছেন, আব্বা জান আমি আপনাকে 3টা শর্ত দিচ্ছি, এই শর্তগুলো পালন করেন। 1 নম্বর হলেন আপনি আমাকে কাত করে শোয়াবেন, আপনার চোখগুলো বন্ধ করে নেবেন, কারণ আপনি পিতা হিসেবে সন্তানকে জবে করার সময় আপনার মনের মধ্যে মায়া আসতে পারে। মায়া আসলে আপনি আল্লাহর হুকুম পালন করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, নিজের জান চলে যাবে, সেটা চিন্তা নাই। এই 13 বছরের একটা বাচ্চা, এখানে 13 বছরের অনেক ছোট ছোট বাচ্চা আছে। এই ইসমাইল আলাইহিস ইসলামও 13 বছরের বাচ্চা, তাকে শিক্ষা কে দিয়েছে? মায়ে দিয়েছে। কারণ ইসমাইল আলাইহিস ইসলামকে সেখানে রেখে এসেছিল একমাত্র মাই ছিল, মার শিক্ষা পেয়েছে, সেজন্য এত সুন্দর চরিত্রের অধিকারী হয়েছেন। আল্লাহর দান সেটা। আমাদের সন্তানকেও সেরকম চরিত্রবান করুক। সবাই বলেন আমিন। বাবাকে বলে, বাবা আপনি চোখটা বেঁধে ফেলেন। আমার দ্বিতীয় শর্ত হলো আপনি যখন আমাকে জবে করবেন আমার হাত পা গুলো শক্ত করে বেঁধে ফেলবেন। যদি আপনি আমার গলার উপর ছুরি চালিয়ে দেন, এমন সময় আমি তো বেহুশ হয়ে যাব। বেহুশের কারণে আমি হাত পা যখন নাড়াচাড়া করব, আমার রক্তের ফোঁটা আপনার কাপড়ের মধ্যে লাগতে পারে। আপনি তো আবার সফর করবেন, মানুষ যদি আপনার কাপড়ের মধ্যে রক্তের দাগ দেখে কি বলবে? সেজন্য আপনি শক্ত করে আমার হাত পা গুলো বেঁধে ফেলবেন। 3 নম্বর ফরিয়াদ, আপনি আমাকে জবে করার পর আমার শরীরের মধ্যে যেই জামাটা থাকবে, জামাটা রক্তমাখা, সেই রক্তমাখা জামাটা আপনি আমার মায়ের কাছে স্মৃতি হিসাবে দিয়ে আসবেন। আমার মা যাতে আমার এই জামাটা নিয়ে স্মৃতিচারণ করতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ।
কত বড় শিক্ষা আমাদের জন্য দিয়ে গেছেন। শুধু পশু জবে করা নয়, বরং আমাদের ভিতরের পশুত্বকে কোরবানি করাই হলো কোরবানির শিক্ষা। আমাদের সন্তানরা যাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, যেই বাবা ছোটবেলাতে সন্তানকে মরুভূমিতে রেখে এসেছে, সেই সন্তান বাবার সাথে কিরকম অনুনয় বিনয় করে কথা বলতে হয়, কিরকম ভদ্রতা প্রকাশ করতে হয়, কিরকম সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আমাকে সিজদাকারী অবনত অবস্থায় পাবেন, আপনি আমাকে আল্লাহ যদি চায় তাহলে আমাকে বিনয়ী হিসেবে পাবেন, আপনি আপনার কাজ করে যান। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে ঈদুল আজহার দিন এই শিক্ষা অনুযায়ী জীবনকে গঠন করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো শ্রেষ্ঠ গুণে গুণান্বিত সন্তান দান করুন। সবাই বলেন আমিন। মা এবং ইসমাঈলকে বাবার প্রতি সম্মান, আল্লাহর প্রতি অবাধ বিশ্বাস শিখিয়েছেন, মায়েরা শিখিয়েছেন। এখন আমাদের মায়েরা ছোটবেলা থেকে সন্তানকে মোবাইল শিখায়। ছোট বাচ্চা 2 বছর হয় নাই, তাকে মোবাইল দিয়ে খাবার খাওয়ায়। জিজ্ঞেস করলে বলে সে তো খাবার খায় না। জিজ্ঞেস করে মাকে যদি বলে আপনি সন্তানকে সামনে মোবাইল দিয়ে কেন খাবার খাওয়াচ্ছেন, বলবে যে সন্তান তো খাবার খায় না, সেজন্য মোবাইল। আজ থেকে 15-20 বছর 25 বছর আগে যখন মোবাইল ছিল না, তখন খাবার খাই নাই সন্তানরা, আমরা খাই নাই, মোবাইল ছাড়া খাই নাই। এখনকার সন্তানরা নাকি মোবাইল ছাড়া খাবার খায় না। তা আমরা ছোটবেলা থেকেই সন্তানদেরকে কি করে ফেলতেছি, তাদের মন মগজকে আমরা নষ্ট করে ফেলতেছি। সেজন্য আমাদেরকে এই কোরবানির দিন আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এবং যখন জবে করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ প্রস্তুত, সেই পরীক্ষার মধ্যে তিনি পাশ হয়ে গেলেন, গোল্ডেন A+। কোরবানির পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন A+ পেয়েছেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন, হে জিবরাইল, কি তাড়াতাড়ি যাও, যে আমার খলিল তার পরীক্ষার মধ্যে আমি তাকে যে নির্দেশ দিয়েছি সেটা পালন করেছেন। আমি তাকে বলেছি কোরবানি করতে, সে পূর্ণ প্রস্তুত, এখনই সে তার সন্তানকে জবে করে দিবে, তুমি তাড়াতাড়ি যাও। জান্নাত থেকে একটা দুব্বা নিয়ে, ওই দুব্বাটা যেটা হাবিল কাবিলের সময় হাবিল যেটা কোরবানি করেছিল দুম্বা, সেটা জান্নাতে সংরক্ষিত ছিল। সেই দুম্বাটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত দ্রুততার সাথে পূর্ণ শক্তি নিয়ে তিনি আসছেন। যখন আসছেন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম জবে করে দিচ্ছেন, তিনি চিৎকার দিলেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালানোর আগে বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাদের তিনজনের যে কনভারসেশন, কথাবার্তা যেটা, সেটাকেই আইয়ামে তাশরিকের মধ্যে আমাদেরকে বারবার পড়ার জন্য বলা হয়েছে। এই তাকবীরটা যখন আমি খুতবা দিব, খুতবার মধ্যে আসবে, খুতবার সময় চুপ করে খুতবা শোনা ওয়াজিব। সেজন্য খুতবার সময় আমি যখন পড়বো তখন আপনারা এটা পড়বেন না, এমনি সব সময় পড়বেন, হাঁটতে বসতে পড়বেন। নামাজের পরে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলারাও এটা পড়া ওয়াজিব। কালকে একজন আমাকে জিজ্ঞেস করছে যে হুজুর, মহিলারা কি পড়তে হবে কিনা আসরের সময়? ফজর জোহর চলে গেছে, আসরের সময় জিজ্ঞেস করতেছে। হায় হায়, আমি তো বলি না ঘরের মধ্যে, এখানে না, আমাদের এলাকা। তো সেজন্য মহিলাদেরকেও এই আমলটি করতে হবে। ফরজ নামাজের পরে একবার নিম্ন আওয়াজে, আর পুরুষেরা পড়বে উচ্চ আওয়াজে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে করে দিলেন। জবে করার পর যখন চোখ খুললেন, দেখেন যে পাশে জিবরাইল এবং ইসমাঈল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। তিনি যেটা জবে করছেন সেটা হলো দুম্বা। সবাই বলেন সুবহানাল্লাহ। উনি পরীক্ষায় পাশ করেছেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আপনি আমার নবীজি জিজ্ঞেস, তুমি পূর্ণ শক্তি দিয়ে পৃথিবীতে কবার এসেছো? তিনি বলছেন, আমি একবার এসেছি। যখন জিবরাইল আলাইহিস সালাতু, যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবে করে দিচ্ছে, তখন আমি পূর্ণ শক্তি ব্যয় করে খুব দ্রুততার সাথে এসেছি। এবং আরেক সময় এসেছি যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অগ্নিকুণ্ডে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছেন, তখন আল্লাহ তাআলা আমাকে বলছেন যে তুমি তাড়াতাড়ি যাও, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুনকে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক বানিয়ে দাও, বাগান বানিয়ে দাও। সেদিনও আমি পূর্ণ শক্তি ব্যয় করে সিদরাতুল মুনতাহা থেকে এসেছি। আরেকদিন এসেছি যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করছিল, তারা রশি কেটে দিয়েছিল। ওই
রশি কেটে তিনি কুয়ার তলায় পড়ার আগেই আল্লাহ তাআলা আমাকে বলছেন জান্নাত থেকে একটা তক্তা নিয়ে তার নিচে বসিয়ে দাও, যাতে সে কুয়ার মধ্যে আরাম করতে পারে। আমি সেদিনও পূর্ণ শক্তি নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে পড়ার থেকে রক্ষা করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। পশু জবে করার নিয়ম হলো মাথা থাকবে দক্ষিণ দিকে, উত্তর দিকে না, দক্ষিণ দিকে মাথা থাকবে। যিনি জবে করবেন তিনি কেবলামুখী থাকবেন। পশুকে আরামের সাথে শোয়াবেন, সে যাতে ব্যথা না পায়। যতটা সহজ পদ্ধতি আছে সেগুলা অ্যাপ্লাই করে পশুটা আরামের সাথে শোয়াবেন। দক্ষিণ দিকে মাথা হবে, পাগুলো থাকবে পশ্চিম দিকে, লেজ থাকে উত্তর দিকে। এবং জবে করার সময় যিনি জবে করবেন আগে ছুরিটা ভালো করে ধার দিয়ে নেবেন। অনেক সময় যিনি জবে করেন উনি ছুরি পোষায় আর বলতে আর ছুরি বোতা আল্লাহু আকবার বলে না। আমি অনেক দেখছি বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে সে ছুরি বোতা। তো সেজন্য আগে ধার দিয়ে নেবেন। এবং পশুর 4টি রগ আছে, একটা হলো শ্বাসনালী, একটা খাদ্যনালী, 2টা রক্তনালী। এই নালীগুলো কেটে দিবেন এবং দ্রুত যাতে তার রক্তগুলো বের হয়ে যায়। সমস্ত রক্ত যখন বের হয়ে যাবে আপনার পশুটা আপনার জন্য হালাল হয়ে গেল এবং পশুটা নিরাপদ হয়ে গেল। অনেক সময় দেখা যায় যারা কসাই আছে, যাদেরকে আপনি ভাড়া করে আনছেন 10,000 15,000 টাকা দিয়ে, কসাই এখানে ছুরি চালিয়ে দিবে, হলকের মধ্যে ছুরি চালিয়ে দিয়ে রক্ত সব আর বের হতে পারে না, তার নাভটা কেটে যায়, সে দ্রুত নিস্তেজ হয়ে যায়, রক্তগুলা ভিতরে থেকে যায়। কসাইরা যারা বাজারে গরু বিক্রি করে তারা এই কাজটা কেন করে জানেন? রক্ত যখন শরীর থেকে বের হয় না তখন গোস্তের ওজন বেড়ে যায়। এই কাজটা তারা আপনার কোরবানির পশুর সাথে যখন করবে, হারাম রক্তটা বের হতে পারবে না, সে রক্তটা আপনার খাদ্য ওই রক্তের সাথে মিশ্রিত হয়ে যায়, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং এই যে এখানে হলকের মধ্যে ছুরি চালিয়ে দেয়, দ্রুত সেটা নিস্তেজ হয়ে যায়, সে তাড়াতাড়ি খালায় চলে যাবে আরেকটা কাজ করার জন্য। সেজন্য সে কাজটা করতে দিবেন না। 4টা রগ যাতে কাটে সেদিকে খেয়াল রাখবেন এবং রক্ত সবগুলো যাতে বের হয়ে যায়। বের হওয়ার পর যখন নিস্তেজ হবে তখন সেটা খালানো আরম্ভ করবেন। একটা পশুকে অন্য একটা পশুর সামনে জবে করা থেকে বিরত থাকবেন। এবং জবের সময় যে দোয়াগুলো আছে সেগুলা আপনি যদি না পারেন, অন্তত বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করবেন, এটা বলা জরুরি। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি কোনোদিন জবে করেন নাই, ছুরি আপনি 1 পোঁচ 2 পোঁচ দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার দিয়ে ছেড়ে দিচ্ছেন, তখন আপনার পাশে আরেকজন আছে, সে আবার ছুরি ধরে সে চালাচ্ছে, যখন দ্বিতীয়জন ছুরি ধরবে তাকেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। আবার অনেক সময় ছুরির মধ্যে 2 জনে হাত রাখে, 2 জনকেই বলতে হবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। যারা পশু ধরেছে তাদেরকে বলতে হবে না, তারা বললে ভালো, ন বললেও সমস্যা নাই, বলতে হবে কি জন্য? তারা যদি বলে যে জবে করছে তার মনে পড়বে। অনেক সময় জবেকারীর মনে থাকে না, ভয় পেয়ে যায়, হঠাৎ করে জবে করতেছে, ছাগল জবে করতেছে, ভয় পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য যারা পশু আশেপাশে ধরবেন তারা মনে করিয়ে দিবেন, কারণ পশু জবে হালাল হওয়ার জন্য বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা হলো শর্ত। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপর জবে করবেন। জবের পরে আগে পরে দোয়াটা যদি নাও পারেন তাহলে আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবে করবেন। এবং আমাদের ঈদের নামাজ ইনশাল্লাহ শুরু হয়ে যাবে, আর 4 মিনিট আছে। জবেকারীকে কি অজু করতে হবে? না, অজু করার প্রয়োজন নেই। অজু করলে ভালো, না করলেও সমস্যা নেই। নাবালেগ বাচ্চাও জবে করতে পারবে, মহিলারাও পশু জবে করতে পারে। জবে করার আগে জবের সময় 4টি রগ কাটা যেতে হবে, কেটে, এগুলো তো বলছি। জবের সময় যারা পশু ধরে তাদেরকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে না, যদি বলে তাহলে ভালো। বিসমিল্লাহ আল্লাহু আকবার কতটুকু আওয়াজে পড়তে হবে? আপনি নিজ কানে শুনতে পান অথবা আরো জোরে পড়েন, সমস্যা নেই। জবে করার সময় কোরবানির পশু যিনি জবে করছেন, কোরবানিতে তার উপস্থিত থাকাটা উত্তম। সেখানে আপনার পশু জবে করছে, আপনি সেখানে উপস্থিত থাকাটা উত্তম। কোরবানির গোশত কতদিন খাওয়া যাবে? যতদিন ইচ্ছা ততদিন আপনি খেতে পারবেন। তবে উত্তম হলো 3 ভাগ করে 1 ভাগ নিজে রাখবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ গরিবদেরকে দিবেন। এখন আপনি যদি বলেন না আমি সব ফুলাই রেখে দিব, সেটাও জায়েজ আছে, কিন্তু উত্তম হলো কোনটা? 3 ভাগ করে 1 ভাগ গরিবদেরকে দিবেন, 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, 1 ভাগ নিজে রাখবেন। ও মুসলিমদেরকে কোরবানির গোশত দেওয়া জায়েজ নেই। কসাইকে কোরবানির গোশত দেওয়া, বেতন হিসেবে কোরবানির গোশত, চামড়া এগুলো দেওয়া জায়েজ নেই। কোরবানির পশুর 7টি জিনিস খাওয়া হারাম। প্রবাহিত রক্ত, অন্ডকোষ। ইদানিং অনেকে অন্ডকোষ খাওয়া জায়েজ বলতেছে, কিন্তু এগুলো
একদম সহি হাদিসের মাধ্যমে নিষেধ। আমার নবীজি বলছেন হারাম। এখন আমার এক হুজুরে বলতেছে জায়েজ, আমি কোনটা মানবো? নবীরটা মানবো না হুজুরেরটা মানবো? এটা সহি হাদিস আছে। অন্ডকোষ খাওয়া হারাম, চামড়া এবং গোস্তর মাঝে সৃষ্ট জমাট মাংস গ্রন্থি খাওয়া হারাম, মূত্রথলি খাওয়া হারাম, তারপরে পিত্ত খাওয়া হারাম, নর এবং মাদা পশুর গুপ্তাঙ্গ খাওয়া হারাম। এই 7টি জিনিস খাওয়াকে হাদিস শরীফের মধ্যে হারাম বলেছেন। এবং মূত্রথলি যেখানে প্রস্রাব জমে সেটার উপর কিয়াস করে আলা হযরত বারাল যেটা, সেটাকে উনি মাকরুহে তাহরিমি বলেছেন। এখন আমাদের এখানে তো অনেকে খায়, কারণ তারা বলছে হাদিসে তো বারালের কথা নেই। বট যেটা উজুরি যেটা বলতেছে, অনেকে আতফলদা বলে, এগুলা তো হাদিসের মধ্যে নেই, সেজন্য সবাই সেটা খেয়ে ফেলতেছে। কিন্তু আলা হযরতকে যারা মানেন, আলা হযরতের মসলকের যারা আছেন, উনি মূত্রতলির সাথে কিয়াস করে বলতেছেন যদি মূত্রতলি হারাম হতে পারে, এটা তো আরো বেশি হারাম হওয়ার কথা। সেটার উপর কিয়াস করে উনি ফতোয়া দিয়েছেন যে বারাল যেটা সেটাও খাওয়া মাকরুহে তাহরিমি। আর ঈদের নামাজ ইনশাল্লাহ এখন শুরু হবে। ঈদের নামাজের জন্য নিয়ত করে আমি ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ছি, আল্লাহু আকবার। নিয়তের পরে আমি সানা পড়ব, নিয়ত করে হাত বেঁধে ফেলবেন, সানা পড়বেন। সানার পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবেন। সূরা কেরাত পরে রুকু সিজদা করে দ্বিতীয় রাকাতে সূরা কেরাত পরে রুকুর আগে আরো অতিরিক্ত 3টা তাকবীর বলবো। সেই তাকবীরের মধ্যে একইভাবে হাত তুলে ছেড়ে দিবেন, হাত তুলে ছেড়ে দিবেন, হাত তুলে ছেড়ে দিবেন। নামাজ শেষে খুতবা হবে, খুতবা শোনাটা ওয়াজিব। ঈদের নামাজের খুতবা দেয়াটা সুন্নত, শোনাটা ওয়াজিব। খুতবার সময় ইমাম সাহেব যে খুতবার মধ্যে তাকবীর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা খুতবার অংশ, সেটা আপনাদের পড়তে হবে না। সেই সময় আপনাদের কাজ হলো চুপ করে শোনা। এরপরে সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করুন। সবাই একটু কাতার হয়ে যান।